আমাদের এই জানমালকে আল্লাহ তাআলা কিন্তু কি করে নিয়েছেন? ক্রয় করে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, আল্লাহ হ্যাজ পারচেজড ইউর লাইফ অ্যান্ড ওয়েলথ। আল্লাহ তোমাদের জান এবং মাল আল্লাহ কিনছেন। কি দিবেন তোমাদের? এক্সচেঞ্জ অফ প্যারাডাইস। তিনি বলছেন তোমাদেরকে আমি জান্নাত দেবো, কে আছে এই দুইটা বিক্রি করে দাও। তাহলে বিক্রি করে দিলে সব জিনিস কিন্তু তাকে দিয়ে দিতে হয়, কিন্তু মুমিনদের জানমাল বিক্রি করার পরেও আল্লাহ তাআলা বলছেন এটি মরা পর্যন্ত তোমার কাছেই থাকবে। এখন এটাকে তুমি যথার্থভাবে তোমার জান এবং মাল এই দুটা আল্লাহর রাস্তায় তুমি খরচ করার মাধ্যমে যদি তুমি শেষ পর্যন্ত ভূমিকা রাখতে পারো, তাহলে মৃত্যুর পরে আমি তোমাকে জান্নাত দেবো। সুবহানাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই বায়াতের মাধ্যমে কিছু লোককে সেই জান্নাতের আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্যে তাদের জান এবং মাল দুটি জিনিস। আপনারা এখানে প্রত্যেকের কি এখন অনেকের ব্যবসা আছে, কি বলেন ঠিক না? যারা চাকরি করেন তাদের হয়তো বন্ধ, কিন্তু তারপরেও তো আপনি আপনার পরিবারকে সময় দিতে পারতেন। আজকে কী বার? শুক্রবার। অন্যদিন চাকরি করেন, পরিবারের লোকেরা আজকে প্রত্যাশা করে আপনি সময় দিবেন, ঠিক না? কেউ দোকান ফেলে আসছেন। আমি এক দোকানদারকে জিজ্ঞেস করলাম, আমার বাড়ির পাশে পরিচিত, বললাম কি দোকান চলতেছে? বলছে আমার ছেলে তো আপনাদের ওখানে। তাহলে ছেলে এখানে আছে, তাহলে বাবা ব্যবসায় বসে আছে। আবার অনেকে দোকান হয়তো বন্ধ করে চলে আসে। তাহলে আপনার এই জায়গায় আপনি ত্যাগ স্বীকার করতেছেন কি পাওয়ার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের প্রত্যেকে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সময়ের কোরবানি, 5টি জিনিসকে কোরবান করতে হবে। কয়টা জিনিস? 5টা জিনিস কোরবান করতে হবে। আমাদের কোরবানি দিতে হবে আমাদের সময়ের কোরবানি। এই যে আপনারা দিচ্ছেন, আমরা সবার কাছে যদি দাওয়াত পৌঁছাতে হয় তাহলে আমাদের সময়ের কোরবানি লাগবে কিনা বলেন? তাহলে সময়ের কোরবানি লাগবে। আমাদের দিতে হবে হচ্ছে আরাম আয়েশের কোরবানি। এই যে কষ্ট করে বসে আছেন, কি গরম! আজকের গরম কালকে থেকে আমার কাছে অন্যরকম লাগতেছে নাকি, মানে ভয়ঙ্কর। কিন্তু এই অবস্থায় জাহান্নামের আগুনের থেকে কি অনেক কোটি কোটি অথবা এর সাথে কোনো তুলনাযোগ্য নয়, এর থেকে অনেক গরম। তাহলে আপনি মনে করছেন যে ওই আগুন থেকে বাঁচার জন্যই দুনিয়ার এই গরমও কিছুই। বেলাল মনে করেছিল, খাব্বাব মনে করেছিল, তাদেরকে ঈমান আনবার কারণে তাদেরকে এরকম উত্তপ্ত বালুর উপরে শুয়ে তাদেরকে পাথর চাপা দেওয়া হয়েছে। তাদের শরীরের হাত পা বেঁধে তাদের উপরে খাব্বাবের উপরে আগুনের কয়লা ঢেলে দেওয়া হয়েছে। তাদের চামড়া শরীরের গর্ত হয়ে যেত, তাদের আগুনের কয়লা বসে বসে নাড়ি বুড়ি পর্যন্ত দেখা যেত, কিন্তু তাদেরকে ঈমান থেকে আলাদা করা যায়। তাদের রাসি, তাদের করাত দিয়ে মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। তাদের কাউকে জীবন্তভাবে কবর দেওয়া হয়েছে, কাউকে গরম তেলের উপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এই সব কিছু থেকে তাদেরকে আলাদা করা গেছে, তাদের দেহ থেকে তাদের মাথাকে আলাদা করা ফেলা হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার মাধ্যমে দেহ থেকে কাউকে কাউকে তাদের মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু তাদেরকে ঈমান থেকে আলাদা করা। এটাই হচ্ছে তারা আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ হবে, কিন্তু তারা দুনিয়ার কোনো কিছুকে লামাতাল আইমিন, তারা এখানের ভয় ভীতি কোনো কিছুই তাদের কাজে আসে না। আমাদের শেখ হাসিনা 15 বছর শাসক ছিলেন, কিন্তু আন্দোলনের মুখে তাকে কি কেউ ডিল মারছে নাকি? কি মারছে? তার শরীর পর্যন্ত তো যায় না, গেছে, কিন্তু পাইলে হয়তো তাকে একবারে টুকরে টুকরে করে সবাই আলাদা করে। সে বুঝতে পারছে এই ভয়ে সে কিন্তু সব নিয়ে কিন্তু পালাইছে। আর আমাদের নেতৃবৃন্দকে বলছে আপনাদেরকে ফাঁসি দিবে, টাইম ঠিক করে দিছে, সব ঠিক করে দেওয়ার পরেও তারা কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তারা ফাঁসির মঞ্চ, ফাঁসির রশিকে তারা বরণ করেছে, কিন্তু তারা কেউ পালিয়েও যায় নাই। সাইদ হিসাবে শেষ মুহূর্ত পর্যন্ত তার মুখ থেকে হাসিও কেড়ে নেওয়া যায় না।